শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে শনিবার। সবাই কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। আর এটা হচ্ছে আমার বেডরুম। সকালবেলা জানলাগুলো খুলেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে বিছানা, ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি ভালোবাসি। আর বিছানাটা বিশেষ করে ফিটফাট করে রাখতে খুব ভালো লাগে। তাই বিছানাটা গুছিয়ে ফেললাম। তারপর ছেলের ঘরেরও বিছানা তুলে ছেলের ঘরটাও মুছে নিচ্ছি। আর ছেলে একটা বই পড়ছে, দেখো, গল্পের বই। এটাও ঠাম্মি ওকে ভাইফোঁটার সময় দিয়েছিল, জানো তো। সেই বইটাই দেখছি ও পড়ছে। ঘরগুলো মুছে আজকে আমি সোজা চলে এলাম দুপুরে একবারে রান্না বান্নায়। এই দেখো, ভাত হয়ে গেছে। আর এখানে আমি উচ্ছে ভাজছি। আজকে উচ্ছে ভাজাটার মধ্যে আর কিছু দিইনি, শুধু এই উচ্ছে ভাজছি, আলু দিয়ে ভাজি অন্যদিন। তারপর হবে ডিম। এটা হচ্ছে হাঁসের ডিম, বাড়ির থেকে বাবা দিয়েছিল। সেই হাঁসের ডিম আজকে আমি করব। এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। আর এখন এই ডিমটা ছাড়াচ্ছি। ডিমটা ছাড়িয়ে বললি না, তুই বললি কি দেখাবি, ওটা কি দেখাবি? আয়, ক্যামেরা অন করেছি তো, চলে যাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? আয়, আপনারা শুনুন। না, আমার ছেলে আমাকে কিরকম জ্বালায় দেখো, শুধু বন্ধুরা দেখো। আয় বাবা, কি ওটা কি দেখা? ওটা দিয়ে তুই কি করছিস আমাকে দেখা। খেলতে যাবে এখন, ও যাবে খেলতে। এখন যেহেতু বাড়িতে রয়েছে, স্কুল নেই, আর সব বন্ধুরা আসতে ডাকতে, আমি যেতে দিচ্ছি না। আমি বলছি কি, না খেয়ে দিয়ে যাওয়া যাবে না, আজকে একটু দেরি হয়ে গেছে, রান্না করছি, তুমি ভাত খেয়ে যাবে। তাই আমাকে বিরক্ত করছে। ডিমের ঝোলটার এই মশলাটা দিয়ে দিলাম। আর দেখো, আমাদের বাড়িতে দেখো মাছ নিয়ে এসেছে আজকে। আমার এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, আর অথচ মাছ পরে এসেছে। তা কি করব, এখানে রুই মাছ ছিল আর ছোট ছোট যে চিংড়ি মাছ, সেই মাছ। তা রুই মাছটাকে আমি ঢুকিয়ে রাখলাম ফ্রিজে, আর চিংড়ি মাছটা দিয়ে বড়া করলাম, কুচো চিংড়ি। তারপর ছেলেকেও আমি খেতে দিয়ে দিলাম। আর আমিও সব কাজ সেরে চান করে খেতে বসে পড়লাম। আজকে হয়েছিল ডিমের ঝোল, উচ্ছে ভাজা আর কুচো চিংড়ির বড়া। তারপর একটু রেস্ট নিলাম, সন্ধে হয়ে গেল। আর উঠে হাত মুখ ধুয়ে সমস্ত ঘরে সন্ধে দেখালাম। এখন 7:30 বাজে, সন্ধে। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে ছাদের থেকে জামা কাপড় পেরে নিয়ে এসে সন্ধে দিয়েছি। তারপর মোটামুটি সন্ধে দিয়ে একটু ফোন দেখছিলাম, দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। ছেলে খেলে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকে ও পাশে টিভি দেখছিল আর আমি ফোন দেখছিলাম। তা আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন এই 7:30 বেজে গেছে। এবার ছেলে ডাকছে, মা খিদে পেয়েছে। আমারও দেখছি খিদে পেয়েছে, সে অনেকক্ষণ আগে খেয়েছি। তাই এখানে আমি একটু মুড়ি, চানাচুর, আম তেল দিয়ে মাখছি। আর একদিকে মানে চা বসিয়ে দিয়েছি, কেননা একটু মুড়ি, চানাচুর এসব খাওয়ার পরে মিষ্টি মিষ্টি চা খেতে খুব ভালো লাগে। এগুলো করছি। আর রাতে ওবেলাতে তোমরা দেখেছো আমি ডিমের ঝোল করেছিলাম। আর রুই মাছ নিয়েছিলাম, যে সেই রুই মাছটা রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রুই মাছটা রাতে রান্না করব। ফ্রিজ থেকে রুই মাছটাও বার করে নিয়েছি। আর এখানে মুড়ি মেখে নিয়েছি, দেখো একবার। এখানে আমি মুড়ি মেখে নিয়েছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে রুই মাছটা বার করে নিয়েছি। ঘরে বসে মুড়ি খাচ্ছিলাম আমরা তিনজনে মিলে। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। এই যে রাতের সব জোগাড় করে নিয়েছি। এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, মানে আজকে বোধহয় 27 তারিখ। আর ছেলের অতটা পড়া মানে বই আসেনি, এখনো পড়াশুনো শুরু হয়নি। এবার মজায় মজা কাটাচ্ছে। বাবা আর ছেলে দুজনে মিলে একটা ভূতের সিনেমা দেখছে। এখন থেকেই শুরু হয়ে গেছে, এখন মোটামুটি 9টা বেজে গেছে। আর আমি তো দেখলেই তোমরা, আমি এখানে রান্না করতে এসেছি রাতের। এবার ওরা সিনেমা দেখছে ওই ঘরে, আর আমি এখানে রান্না করছি। ও রান্নাটা ঝটপট করে সেরে নিই। কি রে, তোরা ভূতের বই দেখছিস? কি বই? বাবা তো, এই দেখ কি আসছে, ভূত।
ঘরটা অন্ধকার করে নিয়েছে আর বসে বসে সিনেমা দেখা হচ্ছে, আর আমি ওইদিকে রান্নার ব্যবস্থা করছি। ওরা সিনেমা দেখছিল আর আমিও এখানে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম। বন্ধুরা, আমরা এখন এই খেতে বসে পড়েছি। এখন মোটামুটি 11টা বাজে, আমরা সবাই খাচ্ছি। আর আজকে সকাল থেকে আমি তোমাদের জন্য ভিডিওটা অনেকটাই তুলে ধরেছি। আর এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন খেয়ে দিয়ে এই থালা বাসন সব মেজে বিছানা অলরেডি রান্না করতে করতে আমি করে ফেলেছি, গিয়ে একটু শুয়ে টিভিটা ওরা দেখছিল, আমি গিয়ে আবার শেষের একটু বাকি আছে সে অংশটা দেখব। আমি গিয়ে গিয়ে একটু দেখছিলাম। তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।